নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়িটা এতটাই দুর্দান্ত স্বাদের, একবার এই সময় তৈরি না করলে বোঝাই যাবে না যেটা কতটাই সুন্দর। এই এঁচোড় চিংড়ি তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা এঁচোড় আর আলু। আলুর পরিমাণটা কম, এঁচোড়টাই বেশি আছে। এবার এঁচোড় সেদ্ধর সময় দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল, দিয়ে খুব ভালো করে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এঁচোড়টা সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ ঠিক এইভাবে হবে, পুরোপুরি একদম গলেও যাবে না আর খুব বেশি সেদ্ধও হয়ে যাবে না। এঁচোড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে জল ঝরিয়ে তুলে নেব। এঁচোড় রান্নার জন্য এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এলাচ আর তেজপাতা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এতে একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু এঁচোড় সেটা মাংসের স্বাদকে হার মানাবে, সেই জন্যই এতে মশলার পরিমাণ একটু বেশিই লাগে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা একটু বড় সাইজের চিংড়ি মাছ, সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কিছু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সমস্ত কিছু মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সমস্ত কিছু ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এইভাবে সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে খুব ভালো করে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে এঁচোড়টাকে কষাতে হবে। এঁচোড়টা আগে থেকে আমি ভেজে নিইনি। ভাজতে গেলে এঁচোড়ে আরও অনেকটা পরিমাণ তেল লাগে, কিন্তু সব সময় বেশি পরিমাণ তেল তো খাওয়া যায় না, সেই জন্যই আমি এইভাবেই এঁচোড়গুলো রান্না করি। এবার অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে এঁচোড়টাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। এঁচোড় কষানোর সময় অনেকটা ধৈর্য ধরেই কষতে হয়, সেই জন্য অনেকক্ষণ ধরেই এটাকে কষিয়ে নিয়েছি। কষানোটাও খুব সুন্দর করে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এঁচোড়ের মধ্যে আর বাড়তি কোনো রস নেই। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এঁচোড়ের মধ্যে দিয়ে দেব গুলে রাখা আমুল দুধ। কিছুটা পরিমাণ আমুল দুধ আমি উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। এবার সেই গুলে রাখা আমুল দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা সেই পরিমাণেই দিতে হবে। এই তরকারিটা খুব বেশি জুস হবে না, বেশ গায়ে মাখা তরকারি হবে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণ চিনি। সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। যেহেতু জুসটা একেবারেই কম, সেই অনুযায়ী তাপ দিয়ে এটাকে ফোটাতে হবে। খুব বেশি তাপ দিয়ে ফোটালে চট করে তলায় ধরে যাবে। আর তা বাদে এর মধ্যে দুধ আছে, তরকারিটা যেহেতু ঘন হবে সেই জন্য একদম আঁচ কমিয়েই এটা ফোটাতে হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়েছি, তরকারিটাও খুব সুন্দর করে ঘন হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা কয়েকটা এলাচ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি আমার তৈরি হয়ে যাবে। এই ঘি আর এলাচটা দিয়ে দিলেই এই তরকারিটা থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরোয়। এই গন্ধে জিভে জল আসবেই। আর এই রান্নাটা এতটাই দুর্দান্ত স্বাদের, একবার বাড়িতে যদি তৈরি না করা যায় বোঝাই যাবে না যেটা কতটাই সুন্দর। আজকের এই এঁচোড়ের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। এঁচোড় চিংড়ি পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।